বিভিন্ন অজুহাতে যারা গণতন্ত্রের পথে বাধা দিতে চায় তাদের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত আন্দোলনে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি তার নেতাকর্মীরা। তিনি প্রতিশ্রুতি দেন বিএনপি ভবিষ্যতেও নির্যাতিতদের পাশে থাকবে। শফিকুল হকের প্রতিবেদন। সন্তান হারানো এক মায়ের আহাজারি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার মাজহারুল ইসলাম রাসেলের মা তার ছেলেকে খুঁজছেন 2013 সালের 4 ডিসেম্বর থেকে। শুধু রাসেলই নয়, এই তালিকা অনেক দীর্ঘ। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। এর মধ্যে কেউ কেউ ফিরেছেন, তবে অনেকেরই খোঁজ মেলেনি এখনো। যাদের স্বজনদের হাহাকার শুনে মঞ্চেই কাঁদলেন তারেক রহমান। বিগত হাসিনা বিরোধী আন্দোলনে গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান বললেন, রাষ্ট্র কখনো এই ত্যাগ ভুলে যেতে পারে না। এসব পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আপনাদের আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবারের এই আয়োজনে তারেক রহমান গুম খুন নির্যাতনের শিকার পরিবার নিয়ে তার পরিকল্পনাও তুলে ধরেন। আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব, যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে। এখানেই শেষ নয়, রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যারা বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের পথে বাধা দিতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হলে শহীদদের সঙ্গে জুলুম করা হবে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থার তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। আমরা ধৈর্য ধারণ করি, আমরা আমাদের সজাগ থাকি, যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা যা শুরু হয়েছে তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে। সম্প্রতি নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা দেখা গেলেও বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায় বলেও জানান তারেক রহমান। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। শফিকুল হক, ৭১, ঢাকা।